কুষ্টিয়ার দৌলতপুরে কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। কথিত এক পীরকে কুপিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। পরে তার আস্তানায় চালানো হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম ফিলিপনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীর। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে শামীম জাহাঙ্গীরের বিরুদ্ধে পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠে। এতে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা এক পর্যায়ে তার আস্তানায় হামলা চালায়। একসময় তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। কুষ্টিয়ার পুলিশ সুপার জানান, পবিত্র কোরআন কটাক্ষ করার অভিযোগে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় এখন আমি নিজেই ঘটনাস্থলে আছি, এমন কোনো এলাকার পরিস্থিতি স্বাভাবিক, বাট মামলা এখনো হয়নি। আমরা খুঁজতেছি যে আত্মীয় স্বজন তারা মামলা তার কাছ থেকে নিব বা ইয়ে করবে, আত্মীয় স্বজনের খুঁজতে নিয়ে। আমরা যতটুকু জেনেছি ওই যে তার কিছু কর্মকাণ্ড, বিভিন্ন বক্তব্য যেগুলো দিয়ে মানুষ করতে হচ্ছে, এটা এটুকু জানা যাচ্ছে। তার তো কিছু ভিডিও সোশ্যাল মিডিয়া আছে যে কোরআন শরীফকে নিয়ে কটাক্ষ করা, যারা পড়ে, যারা ওনার ভাষায় যারা কোরআন শরীফ লিখছে তাদের নিয়ে কটাক্ষ করা এবং আল্লাহ দাবি করা, সব কারণে। এর আগে 2021 সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তারের পর দীর্ঘদিন কারাভোগ শেষে তিনি মুক্তি পান। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ধরনের ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। আইন নিজের হাতে নয়, ন্যায় বিচার হোক আইনের পথেই। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।